প্রিয় এলাকাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হতে যাচ্ছে আমাদের প্রিয় এলাকার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই। সে আমাদের মধ্যে এখন উপস্থিত করবেন। এই এলাকার কৃতি সন্তান, ছোট বড় সবার ভাই, বড় ভাই। সে তোমাদের সামন ভাই। সামন ভাই আমাদের মধ্যে পড়ে জানেননি, হাততালি হবে। ধন্যবাদ উপস্থিতি জনতাকে। এই এলাকায় কোনো ভাই আসেনিও? কোনছে ভাই? সুরেশ সর্দার, সুরেশ সর্দার। তুমি খাওয়াইছো? এই সরি সরি, মিস্টেক মিস্টেক। এখন আমাদের মধ্যে বক্তৃতা দিবেন এই এলাকার গর্ভবতী, এই এলাকার গর্ব আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। তো বড় ভাই, আপনি বক্তৃতা দেন। প্রিয় সংগ্রামী ভাই বন্ধুরা, প্রথমে আপনাদেরকে আমার তরফ থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের এই এলাকার সন্তান। এই এলাকায় আমি বেড়ে উঠেছি। বিগত বছরগুলিতে আপনারা দেখছেন আমার ত্যাগ, সংগ্রাম, তিতিক্ষা এই এলাকার মানুষের জন্য, এই জনগণের জন্য আমি কি করেছি। জেল খেটেছি, বিরোধী দলের অন্যায় প্রতিবাদ করেছি, এলাকায় চাঁদাবাজ সন্ত্রাসমুক্ত করতে হবে। এই জন্য আমি এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, কালভেট এসব সংক্রান্ত এসব কাজ করার জন্য যেগুলো বাজেট এসেছে, এসব এমপিরা ফোন মারি খেয়ে দিচ্ছে। দেখেছেন তো আপনারা? এরা জনগণের কল্যাণের কথা চিন্তা না করে নিজেদের প্যাট ভর্তি খেয়েছে। শুধু নিজেদের উন্নত, নিজেদের কিভাবে ধনী বানাবে, কিভাবে লুটপাট করবে, কিভাবে চাঁদাবাজি করবে, এসব মাদারিরা এসব করতেছে। সরি সরি, এসব এসব সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজরা এই এলাকা কোনো উন্নয়ন করেনি। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি যদি নির্বাচিত হয়ে আসতে পারি, এই আসনের কোন একটি ঘর কাঁচা থাকবে না, কোন বাড়ির রাস্তা, উঠান কাঁচা থাকবে না। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের সব প্রতিটি পরিবারকে আমি ভাতা প্রদান করব। আপনারা যদি আমাকে বিশ্বাস করেন, আমার উপর যদি আস্থা রাখেন, আমি আপনাদেরই সন্তান, আপনাদের এলাকার সন্তান। আপনারা আমাকে ভালোবাসুন, আমরা আপনাকে ভালোবাসবো। আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমি আপনাদের জন্য কি করবো জানতেন? আমি আপনাদেরকে আপনাদের বাথরুমের উপরে পাকা রাস্তা বানিয়ে দিব। জনতা, আপনাদের রাস্তার পাশে যেসব দামি জমি আছে সেগুলোর মধ্যে আমি রেস্টুরেন্ট তৈরি করবো। তৈরি করলে তারপর যে ওই রেস্টুরেন্ট থেকে যে টাকাগুলো পাবো, ওই টাকাগুলো আমি খাবো। তারপরে ও জনগণ, জনগণ খাবে, আমি না, জনগণ। তারপরে আপনাদের এই যে আপনাদের বিল্ডিং করেন, এখানে বিভিন্ন গ্রুপ বিভিন্ন ভাবে চাঁদা নেয় আপনাদেরকে। আপনারা তাদেরকে চাঁদা না দিয়ে আমাকে চাঁদা দিবেন, আমি কিন্তু ডিসকাউন্ট দিবেন। ও আচ্ছা, জনগণের কল্যাণে আমি এই টাকা ব্যয় করবো আপনাদের উন্নয়নের জন্য, ঠিক আছে? তারপরে যে আপনারা যে অল্প বয়সে যে বিয়ে করার জন্য পাগল হয়ে যান, আমি আপনাদেরকে বিয়ের ব্যবস্থা করে দেবো যৌতুক নিয়ে। আচ্ছা আচ্ছা, ও না, যৌতুক নিয়ে না, আপনাদেরকে যৌতুক ছাড়া বিয়ে করিয়ে দিব। ঠিক, আপনারা আমার উপর আস্থা রাখবেন। শেষে একটা কথা বলতে চাই, আমার মার্কাটা কি? বাঁশ মার্কা। আপনাদেরকে যদি ভোট দেন, আমি আপনাদেরকে সবাইকে বাঁশ দিয়ে দিব। কোন মার্কা আসেনি? আছে। এই কোনছে মার্কা? মার্কা এই বাঁশ মার্কায় দিলে শান্তি পাইব না দেশের লোক, এই দেশের জনগণ। ওটার ভোট ওইটা তো কিছু দিয়ে ভরে দিব, বাস ডাইরেক্ট ভরে দিবে।